লোহার মধ্যে, চম্বুকের মধ্যে যেই আকর্ষণ শক্তি বলে লোহার মধ্যে এটা নাই, কিন্তু লোহা চম্বুকের চাইতে অনেক শক্তিশালী মজবুত একটা ধাতু। এখন যদি লোহা তার শক্তি প্রদর্শন করে এই কথা বলে, এই চম্বুক তোর মধ্যে যেই গুণ আছে আমারে দে, নাহলে তোর পিড়াইয়া একবারে টুকরা টুকরা করে ফেলবো। লোহা যদি চম্বুকরে পিড়াইয়া টুকরা টুকরাও করে ফেলে, চম্বুকের গুণ লোহার মধ্যে আসবে? আসবে না। এখানে নমনীয়তার শিক্ষা দেওয়া হয়েছে। দেখুন, আমার আপনার প্রভাব প্রতিপত্তি যতই থাক না কেন, আমার আপনার ক্ষমতা, দৈহিক শক্তি, অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি যতই থাক না কেন, এই সম্পদ দিয়ে মুত্তাকি হওয়া যাবে না। আমাকে যদি মুত্তাকি হতে হয়, যার মধ্যে এই গুণ আছে সে যদি আমার চাইতে অর্থের দিক দিয়ে দুর্বল হয়, ক্ষমতার দিক দিয়েও যদি দুর্বল হয়, আমাকে তার সঙ্গ গ্রহণ করা লাগবে। এখন যদি লোহা ওই প্রভাব না খাটায়া আস্তে করে চম্বুকের সাথে লাইগা যায়, বলে 1 মাস 2 মাস যদি ওই লোহা চম্বুকের সাথে লেগে থাকে, 2 মাস পর লোহার থেকে, চম্বুক থেকে লোহাটাকে আলাদা করবেন। এইবার ওই লোহা যদি অন্য লোহার দিকে ধরা হয়, এবার সে আরেক লোহাকে আকর্ষণ করতে পারবে। বলে কেন? বলে চম্বুকের সাথে সঙ্গ দেওয়ার কারণে চম্বুকের গুণগুলো লোহার মধ্যেও ঢুকে গেছে। গ্রাম অঞ্চলে অনেক ডাক্তার আছে 5 পাস। 5 পাস করে কি ডাক্তার হওয়া যায়? কথা বুঝেন নাই মনে হয়। যায় 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 না। কিন্তু গ্রামে এরকম অনেক ডাক্তার আছে 5 পাস 8 ফেল। এখন ওই লোকের কাছে রুগীরও অভাব নেই। কেন? বলে ও গরিবের ছেলে ছিল, লেখাপড়া করতে পারে নাই। একজন অভিজ্ঞ ডাক্তার, তার ফার্মেসি আছে, ওইখানে সে রুগী দেখে। ওনার একজন তো কম্পাউন্ডার লাগে, হেল্পার লাগে। ওরে বলছে, তুই আর কি কইরা খাবি, তুই এক কাজ কর, আমার সাথে থাকবি, আমি যা বলি তুই আমার কথা শুনবি আর কি। এখন ওই ডাক্তারের সাথে থাকছে 10, 12 বছর, 15 বছর। এই 15 বছর থাকতে থাকতে ওর এমন অভিজ্ঞতা হয়ে গেছে যে ওই রুগী দেখার সময়ও পাশে বসে থাকতো। এখন ওই ডাক্তার গেছে মইরা, ডাক্তার মারা যাওয়ার পরে এখন ওই ফার্মেসির দায়িত্ব ওর হাতে। রুগী আসে, ও ওষুধ লিখে দেয়, রুগী ভালো হয়ে যায়। আবার শহর থেকে MBBS কমপ্লিট করে এক ছেলে গেছে ডাক্তার এলাকায়, রুগী দেখে কিন্তু রোগ নির্ণয় করতে পারে না। এখন লাস্টে কি কয়, কি ডাক্তার, শহরের তে লেখাপড়া করে আইছে, ওর চাইতে আমাকে অমুক ডাক্তার কত ভালো। বলে কি বলে না? এই যে দেখুন, একটা মানুষ 8 পাস করে নাই, কিন্তু তার সোহবতের কারণে তার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা কোথায় গেছে? বলে কাগজে কলমে সার্টিফিকেট অর্জন করা একজন ডাক্তার মানুষের কাছে মূল্যহীন, ওর চাইতে আমাকে ওই ডাক্তার আরো ভালো। এই যে আস্থা অর্জন সে করলো, বলে কাগজ কলমের সার্টিফিকেটের জোরে নয়, বলে সোহবতের জোরে, সংস্পর্শতার জোরে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি ভালো মানুষের সঙ্গ গ্রহণ করি, আমার জীবনটা ভালো হবে। এমনি যুবক ভাই যারা আছেন, জীবনে চলতে ফিরতে স্কুল, কলেজ, ভার্সিটি, কর্মক্ষেত্র সব জায়গায় বন্ধু হয়, হয়েই যায়। কিন্তু আপনি বন্ধু নির্ণয়ে এতটুকু দেখবেন যে আপনি যেখানেই যাবেন বন্ধু বানাবেন নামাজিকে। তাহলে কি হবে? ওই বন্ধু নামাজে যাওয়ার সময় আপনাকে ডাইকা নিয়ে যাবে। বন্ধু যদি ভালো বানান, ওই বন্ধু আপনাকে জান্নাতের পথে নিবে। আর যদি আপনার বন্ধুত্ব হয় এমন কারো সাথে যে পাপাচার, অনাচারের সাথে লিপ্ত, তাহলে একটা সময় সেও আপনাকে জাহান্নামের পথের প্রতীক বানাবে। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার, আমরা ভালো মানুষের সঙ্গ গ্রহণ করব। 2 নাম্বার পদ্ধতিটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ কেমন করে ভয় করব, কেমন করে মুত্তাকি হব? আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, তুমি নিজের দিকে নজর দাও, আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছ। সবাইকে মরতে হবে, কিন্তু মরার আগে আল্লাহ তাআলা আমাদেরকে একটা রেড অ্যালার্ট দিয়ে দিয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এর আগে আল্লাহ তাআলা বললেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। এর আগে বললেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। তার মানে কথাগুলোর আলোকে এই বিষয়টা আমাদের বুঝে আসে, আল্লাহ তাআলা মুসলমান হওয়ার পরে মৃত্যুবরণ করতে বলেছেন। আর মুসলমান কে হতে পারে? বলে, যেই মুমিন আল্লাহকে যথাযথভাবে ভয় করে, যেই মুমিন প্রকৃতপক্ষে মুত্তাকি হয়, সেই মুসলমান হতে পারে। আর একটা মুমিন প্রকৃতপক্ষে মুত্তাকি না হলে আসলে সে প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মতকে, সাহাবায়ে কেরামকে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। আমার আপনার নবীর এমন কোনো খুতবা নাই যেই খুতবায় নবীজি তাকওয়ার কথা বলেন নাই। বারবার তিনি তাকওয়ার কথা বলতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তাকওয়ার নির্দেশ দিয়েছেন। কখনো কখনো ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের আদেশ দেন, আবার কখনো কখনো সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের আদেশ দেন। যেমন কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরা সূরাতুন নিসা, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবকে ভয় করো। এ পৃথিবীতে যত মানুষ আছে, হোক সে মুসলিম, হোক সে অমুসলিম, হোক সে আস্তিক কিংবা নাস্তিক, বলেন তো সকল মানুষের রব যিনি, তিনি কে? সকলের রব আল্লাহ। সে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে যখন আল্লাহ তাআলা তাকওয়ার নির্দেশ দেন, এখানে তাকওয়ার দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। এর মানে আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। বলে, কোন রব? বলে, খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যেই রব তোমাদের সকলকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। হে মানব সম্প্রদায়, তোমরা সকলে তোমাদের ওই রবের উপরে ঈমান আনো। কারণ তাফসীরের মধ্যে আসছে, একজন ব্যক্তি যখন বেঈমান থেকে ঈমানদার হয়, সেও মুত্তাকি, তবে সে মুত্তাকির সর্বোচ্চ স্তরে নয়, একেবারে সর্বনিম্ন স্তরে সে অবস্থান করে। আবার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দিলেন। এই জায়গায় উদ্দেশ্যটা কি? এর আগে যদি আমরা একটু বুজুর্গানে দ্বীনের কিছু কথা আপনাদেরকে একটু শোনাই, তাহলে বুঝতে সহজ হবে। আমার এমন মেধা নাই, যোগ্যতা নাই, ইলম নাই, নিজের থেকে বলার মতো কোনো কিছু নাই। বড়দের থেকে শুনি, আহলে হক উলামায়ে কেরামদের থেকে শুনি, তাদের পড়া লেখি, তাদের লেখা পড়ি,
ওইগুলাই কিছু নকল করে আপনাদেরকে শোনাই। প্রথমে তাকওয়ার বিষয়টা ইমানদারদেরকে উদ্দেশ্য করে কোন ধরনের তাকওয়ার কথা বলেছেন, উদ্দেশ্য কি আল্লাহর। প্রথমে আমাদেরকে তাকওয়ার শাব্দিক অর্থ বুঝতে হবে। যদি বুঝতে পারি বাকি বিষয়টা বোঝাও সহজ হবে। সাধারণত কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া অর্থটি বেশিরভাগ সময় দুইটি অর্থে ব্যবহৃত হয়। তাকওয়া শব্দটি বেশিরভাগ সময় দুইটি অর্থে ব্যবহৃত হয়। এক নাম্বার, তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করা। তাকওয়া শব্দের অর্থ কি জোরে বলেন, কথা কি বুঝেন? ঘুম আসতেছে না তো? শহরের মানুষ এত তাড়াতাড়ি ঘুম আসে হুজুর? আপনি যতই ওয়াজ করেন, আমরা 1-1:30টার আগে ঘুমাই না। তাহলে তাকওয়ার এক অর্থ ভয় করা। দেখুন, এই ভয় কিন্তু মানুষ বিভিন্ন পদ্ধতিতে বা বিভিন্ন কারণে করে। মনে করেন একটি সমাজের মানুষ একে অপরকে ভয় করার পেছনে কিছু কারণ থাকে। যেমন মানুষ সমাজের সবচাইতে খারাপ মানুষটাকে ভয় করে। আপনার আমার সমাজের সবচাইতে খারাপ মানুষটাকে আমরা কিন্তু ভয় করি। বলে সন্ত্রাসী, চাঁদাবাজ, ক্যারেক্টার খারাপ, এই ধরনের মানুষকেও মানুষ ভয় করে কি করে না? আরে সমাজের সবচাইতে বড় জালেম, ওকেও মানুষ ভয় করে। সামনাসামনি দেখা হইলে মুস্কি হাসি দিয়া সালাম দেয়, যেই পার হয়ে যায় আর আল্লাহর কাছে বলে আল্লাহ এটা মরে না কেন, মরলে ভালো হইতো। তার মানে সমাজের সবচেয়ে খারাপ মানুষকে মানুষ ভয় করে। আবার সমাজের সবচাইতে ভালো মানুষটাকেও মানুষ ভয় করে। যেই ব্যক্তি মুত্তাকি, পরহেজগার, হাজী সাহেব, নেককার মানুষ, তাকেও কিন্তু মানুষ ভয় করে। বলে অনেক সময় এমন হয়, সমাজের সবচাইতে ভালো মানুষটা আসতেছে রাস্তা দিয়া, দেখা যায় দুইজন যুবক সিগারেট খাইতেছে। যখনই দেখলো আসতেছে, আস্তে করে ফেলায় দেয়। আর একজন বলে কেন ফেলে দিলা? 20 টাকা দিয়ে কিনলাম, 2 টানও দিতে পারলাম না, ফেলাই দিলা কেন? ওই যে দেখো হাজী সাহেব আসতেছে। কেন? উনি তো নরম মানুষ, তোমারে মারবে নাকি? বলে না, উনি খুব ভালো মানুষ, তো ওনার সামনে অন্যায় করা যাবে না, ভয় লাগে। তাহলে সমাজের সবচাইতে খারাপ মানুষটাকে মানুষ ভয় করে। আবার সমাজের সবচাইতে খারাপ ভালো মানুষটাকেও মানুষ ভয় করে। খারাপ মানুষকে ভয় করে, বলে এই ভয়ের সাথে থাকে ঘৃণা। আর ভালো মানুষকে যে ভয় করে, এই ভয়ের সাথে থাকে আজমত, মোহাব্বত আর ভালোবাসা। এখানে রেসপেক্ট থাকে, সম্মান থাকে। তাহলে তাকওয়া শব্দের এক অর্থ ভয় করা। বলে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে, এই ভয়ের মধ্যে খেয়াল থাকবে আল্লাহ তাআলার আজমতের। আল্লাহ তাআলাকে ভালোবেসে বান্দা আল্লাহকে ভয় করবে। তাকওয়া শব্দের আর এক অর্থ হলো বিরত থাকা। বলে কিসের থেকে বিরত থাকা? বলে আল্লাহ তাআলা যেই বিষয় থেকে বেঁচে থাকার আদেশ দিয়েছেন, যেই বিষয়গুলো হারাম করেছেন, নিষেধ করেছেন, ওই বিষয় সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এইবার যদি দুইটা শব্দের সমন্বয় আমরা ঘটাই, কি অর্থ আসে? বলে তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ তাআলাকে ভালোবেসে ভয় করে যেই ব্যক্তি আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, সেই ব্যক্তি হলো মুত্তাকি। আর আল্লাহকে ভালোবেসে ভয় করে নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর যেই মোমেন আল্লাহকে ভালোবেসে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, ওই মুমিন হলো মুত্তাকি মুমিন। তাহলে তাকওয়া অর্জনের নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ তাআলার সিস্টেম অনেক সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দাকে কোনো বিষয়ের আদেশ দেন এমনটা নয়, বরং আদেশ দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও বলে দেয়। মনে করেন একটা মানুষ জীবনেও কোনোদিন কক্সবাজার যায় নাই, ঢাকার বাহিরে কোনোদিন যায় নাই,
অথবা অন্য কোনো জায়গায় জীবনেও যায় নাই, এমন কোনো জায়গায় আপনি যদি তাকে যাওয়ার আদেশ করেন, তার জন্য এই জায়গায় যাওয়াটা কঠিন মনে হবে। আপনি তারে বললেন তুমি যাইবা পঞ্চগড়, বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিম কর্নারে, সে জীবনে ঢাকা সিটি পার হয় নাই, ও শুনেই কবি আমি মরে যাবো, যাইতে পারব না। আপনি তারে বললেন টেনশনের কারণ নাই, বিমানবন্দর রেল স্টেশন থেকে তোমারে ট্রেনে উঠাইয়া দিব, তুমি নামবা না, একবারে ট্রেন সর্বশেষ যেখানে গিয়ে থামবে তোমাকে ওইখানেও নামা লাগবে না, বসে থাকবা, তোমাকে আইসা নামায়া নিয়ে যাবে। এই যে আদেশ করলো পঞ্চগড় যাবা, কঠিন লাগছে, কিন্তু যখন যাওয়ার পদ্ধতি বলে দিল, আদেশ করার পরে তার জন্য যতটা কঠিন লাগতেছিল, বলেন তো পদ্ধতি বলে দেওয়ার পর আগের মতো তার কাছে কঠিন মনে হবে নাকি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে, সব আদেশ নিষেধ বাস্তবায়নের পদ্ধতি বলে দিয়েছেন কে? আল্লাহ। পদ্ধতিটা সাধারণত দুই সিস্টেমে হয় আর কি। একটা হলো আদেশ করেন, তবে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি সুস্পষ্টভাবে বলে দেন না ঠিক, কিন্তু কোথায় গেলে ওই আদেশ বাস্তবায়ন করতে পারবে এটা আল্লাহ বলে দেয়। আর একটা হলো সুস্পষ্টভাবে আদেশ করার সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ বলে দেন। দুইটারই একটু উদাহরণ দিই, তাহলে বুঝতে সহজ হবে। মনে করেন আদেশ করেছেন কিন্তু সরাসরি পদ্ধতি উল্লেখ করেননি, যেমন ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজের আদেশ আল্লাহ তাআলা করেছেন কোরআনুল কারীমের মধ্যে, 82 জায়গায় নামাজের কথা আছে। শুধু তাই না, নামাজ হলো এমন এক ইবাদত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন। নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন। এখন যদি সারা দুনিয়ার উলামায়ে কেরামকে বলা হয় শুধুমাত্র কোরআন থেকে, নবীর হাদিস ধরা যাবে না, নবীর সুন্নাহ ধরা যাবে না, সিরাত ধরা যাবে না, শুধুমাত্র কোরআনুল কারীম থেকে ফজরের নামাজের 2 রাকাত যেই সুন্নাত, যেই পদ্ধতিতে আমরা পড়ি, হুবহু ওই পদ্ধতিগুলো কোরআনুল কারীম থেকে বের করে দিতে হবে। চ্যালেঞ্জ দেওয়া যাবে, 100 বছরও যদি সময় দেওয়া হয়, ওই ফজরের 2 রাকাত নামাজের যত মাসলা মাসাইল আছে, পদ্ধতি আছে, শুধুমাত্র কোরআন থেকে বের করা সম্ভব নয়। তাহলে নামাজের আদেশ করেছেন আল্লাহ, কিন্তু পদ্ধতি আমাদের শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীর কাছ থেকে শিখতে হবে, এটাও আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা তার আদেশের আনুগত্য করতে বলেছেন, নবীজির আনুগত্য করতে বলেছেন, তার আনুগত্য করতে বলেছেন। সাথে সাথে এটাও আল্লাহ তাআলা বলেছেন, ও আমার গোলামেরা, তোমরা আমার আনুগত্য কেমনে করবা? আল্লাহ তাআলা বলেন, শোনো, মাইয়ুতিইর রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, যে রাসূলের আনুগত্য করলো সে কেমন যেন আমারই আনুগত্য করলো। তার মানে আল্লাহ তাআলার অনেক আদেশ আছে কোরআনে, বাস্তবায়নের পদ্ধতি যদি শিখতে হয় তাহলে যেতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। এজন্য নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ার আদেশ করেছেন আল্লাহ, নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য নবী বলেন, সল্লু, নামাজ পড়ো কেমনে? কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখো। তাহলে আদেশ আল্লাহ করেছেন ঠিক, কিন্তু এই আদেশ বাস্তবায়নের পদ্ধতি আল্লাহ কোরআনে বলেন নাই। শিখতে হবে কার থেকে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর নির্দেশনা আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু তাকওয়ার আদেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তাকওয়া অর্জনের পদ্ধতিও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা দুইটা পদ্ধতি আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা মুত্তাকি হও। মুত্তাকি কে? বলে যেই ঈমানদার আল্লাহকে ভালোবেসে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, এই হলো মুত্তাকি। এখন আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা সত্যবাদীদের সঙ্গী হইতে বলছেন। আল্লাহ তাআলা আবেদিন বলেন নাই, যাকিরিন বলেন নাই। আল্লাহ বলেন নাই যারা আবেদ ইবাদত করে অনেক তাদের সঙ্গী হও, যারা জিকির করে অনেক তাদের সঙ্গী হও। কেন? বলে এই সাদেক এটা এমন একটা গুণ, সত্যবাদিতা এমন একটা গুণ, বলে যে এই গুণে পরিপূর্ণ গুণান্বিত হতে পারবে তার মধ্যে বাকি সমস্ত গুণ অন্তর্ভুক্ত থাকবে। সুবহানাল্লাহ বলে। তার মানে যিনি সাদিকিনদের অন্তর্ভুক্ত, বলে তিনি জাকিরিনদের অন্তর্ভুক্ত। যিনি সাদিকিনদের অন্তর্ভুক্ত, বলে তিনি তো আবেদিনদের অন্তর্ভুক্ত। এই সব পার হইয়াই তো উনি সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে পেরেছেন। ঠিক কিনা বলেন? এটা গল্প শোনায় আপনার। মনে করেন গ্রাম অঞ্চলে এখনো অনেক জায়গায় আছে, প্রত্যন্ত অঞ্চল। আগের মুরব্বীরা মনে করে যে ম্যাট্রিক আইয়া পাশ করলে এই বেটা অনেক বড় শিক্ষিত। এজন্য এক সময় মুরব্বীদের মুখেও শুনছি, যদি কোনো এলাকায় কেউ কোনো মতে 2-3টা লেটার পাইয়া ম্যাট্রিক পাশ করতো, 5 গ্রাম পাড়ি দিয়ে ওকে দেখতে আসতো। লেটার মানে কি? বলে 3 সাবজেক্টে 80-র উপরে পাইছে। কইতো ওরে বাবা, 3 লেটার পাইয়া ম্যাট্রিক পাশ করছে, একটু দেখে আসি তো। 5 গ্রাম পাড়ি দিয়ে তারে দেখতে যাইতো। এখন ঘরে ঘরে না, কয় পকেটে পকেটে ওই রকম পাশ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? তা ওই রকম এক প্রত্যন্ত অঞ্চলের মানুষ। শহরে তো তখনও উচ্চ শিক্ষা ছিল, কিন্তু উচ্চ শিক্ষা এতটা প্রসার ছিল না। এখন এক লোক ওই রকম এক এলাকা থেকে শহরে এসে লেখাপড়া করছে, একেবারে অনার্স মাস্টার্স সব কমপ্লিট করছে। সাথে সাথে বিসিএস ক্যাডার, বিসিএস পাশ করে বড় সরকারি চাকরি পেয়েছে। লোকটা যখন তার ওই প্রত্যন্ত অঞ্চল গ্রামে গেছে, সারা এলাকায় সাড়া পড়ে গেছে যে আমাদের এলাকার সবচাইতে বড় শিক্ষিত ব্যক্তি আসছে বাড়িতে, এর চেহারাটা আমাদের দেখতে হবে। কারণ অনেক সময় আছে, অনেক জিনিস আছে মানুষের কাছে দেখার আগ্রহ বাড়ে। যেমন আমাদের দেশে এখন অনেক জায়গায় হয় ওয়াজ মাহফিল, মানুষ শুনতে যায় না, এগুলো দেখতে যায়। হয় কি হয় না বলে? কে আসতেছে? বলে অমুক সেলিব্রিটি আসতেছে, অথবা অমুক ব্যক্তি আসতেছে, খুব নাম কাম, ওয়াজ মাহফিল দেখতে যায়। আমি মাঝে মধ্যে বলি যে কোনো ওয়াজ মাহফিলে যদি কোনো আলেমকে দাওয়াত না দিয়ে হিরো আলমকে দাওয়াত দেওয়া হয়, বলেন তো হিরো আলম কি ওয়াজ করতে পারবে? মাহফিল তো ওয়াজ মাহফিল, তা হিরো আলম ওয়াজ করতে পারবে না, এটা আপনারা সবাই জানেন না? কিন্তু এরপরেও হিরো আলমরে যদি ওয়াজের চেয়ারে বসায় দেওয়া হয়, এতটুকু জায়গায় অসম্ভব। ঠিক কিনা বলেন? তাহলে মানুষ কত মেধাহীন, মানুষের জ্ঞান কোথায় গেছে যে হিরো আলম ওয়াজ করতে আসতেছে, ওই ওয়াজ মাহফিলে ঢল নামবে দেখার জন্য, অথচ ও জানে যে হিরো আলম ওয়াজ করতে পারবে না। তার মানে কোন যারা আসছে এরা কি ওয়াজ শুনতে আসছে না হিরো আলমরে দেখতে আসছে? আমাদের দেশের সিস্টেম এরকম হচ্ছে। অনেক বড় বুজুর্গ মুহাদ্দিস শেখুল হাদিস জীবনে কোনোদিন গুনাহ করে নাই, কবিরা গুনার কাছে যায় না, জীবনে তার দ্বারা কোনোদিন অন্যের হক নষ্ট হয় নাই, এরকম মুত্তাকি বান্দা এসে বয়ান করবে, দেখবেন উনি বয়ান করবে, সামনে যে কয়জন আছে একটু পরে মাইকওয়ালা ছাড়া আর কেউ থাকবে না। আসলেই যদি শুনতে আসতো তারা, তাহলে ওনার কথাই শুনতে আসতো। এখন ওই যে ওই মানুষকে দেখার জন্য সবাই গেছে, অনেক বড় শিক্ষিত, দেখে টেকে সবাই চলে গেছে। একজন মুরব্বী দাঁড়িয়ে আছে পাশে,
কোন মুরব্বী? বলে যেই মুরব্বী লেখাপড়া বলতে বোঝে ম্যাট্রিক আর আইএ পাস করলে অনেক বড় শিক্ষা। এখন সবাই চলে যাওয়ার পর উনি ওই ছেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা শুনলাম তুমি অনেক বড় শিক্ষিত মানুষ, তা কি লেখাপড়া করছো তুমি? উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন আপনি কি লেখাপড়া করছেন, উনি কি বলবে যে আমি অনে ভর্তি হইলাম তারপরে পাশ কইরা 2 থেকে 3 4 5 এভাবে কি বলবে নাকি? সে তার উচ্চ শিক্ষার বিষয়গুলো বলবে। সে হয়তো বলবে যে চাচা আমি ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স করছি, ওখান থেকে মাস্টার্স কমপ্লিটও করছি, এরপরে বিসিএস দিয়েছি, সাথে সাথে অমুক সাবজেক্টের উপরে পিএইচডি করতেছি, এখন একটা গভর্নমেন্ট জব করতেছি। ও তো তার হায়ার লেভেলের শিক্ষার কথাগুলো বলবে। এখন উনিও এরকম বলছে, কিন্তু ম্যাট্রিক আর আইয়া পাশের কথা কয় নাই। মুরব্বী এখন মুখের দিক তাকায় চিন্তা করে কি শিক্ষিত এটা। একটু পরে তাচ্ছিল্যর ভঙ্গিতে জিজ্ঞাসা করছে, এত কিছু পড়ছো, তুমি কি ম্যাট্রিক আইয়া পাস করছিলা? এখন আমারে কন্ত, উনি যদি ম্যাট্রিক আইয়া পাসই না করতো উনি কি অনার্সে ভর্তি হইতে পারতো? অনার্স যদি কমপ্লিট না করতে পারতো উনি কি মাস্টার্সে ভর্তি হইতে পারতো? তার মানে একটা ব্যক্তির সর্বোচ্চ গুণ বা যোগ্যতা বলার দ্বারা এর নিচে যেগুলো আছে এগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমন মনে করেন একজন মানুষ সে শুধুমাত্র চিনে মৌলানা সাহেবরে, কিন্তু মুফতি সাহেবরে চিনে না। এখন একজনে জিজ্ঞাসা করছে আপনার নাম কি? বলে আমার নাম মুফতি আব্দুর রহিম। এখন উনি তো মৌলানা বুঝে, এখন বলে আপনি মুফতি হইছেন বুঝলাম, আমাকে ইমাম সাহেব তো মৌলানা, আপনি কি মৌলানা হইছিলেন? এখন যেই আল্লাহর বান্দা মৌলানা হয় নাই ও কি মুফতি হইতে পারবে? তার মানে একটা গুণ এমন অবস্থানের ওইটা বলার দ্বারা বাকি যত ভালো গুণগুলো আছে এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। যখন কোনো ব্যক্তি বাস্তবিক অর্থে সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে পারে বাকি সব ভালো গুণ তার মধ্যে পাওয়া যায়। এই ধরনের মানুষের সংস্পর্শে থাকার দরকার। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটি বিষয়ের শিক্ষা দিয়েছেন। এক নম্বর বলে সোহবতের শিক্ষা দিয়েছেন, সঙ্গর শিক্ষা দিয়েছেন। প্রবাদ আছে না, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ, সঙ্গ দোষে লোহাও ভাসে। এজন্য বাস্তবতাও এরকম, বলে সঙ্গর একটা প্রভাব আছে। একজন ব্যক্তি সিগারেট খায় না, কিন্তু যদি সিগারেট খোরের পাশে বসে দেখবেন ওর কাছেও বিড়ি খোরের মতো গন্ধ বলবে কি বলবে না? আবার যদি কোনো ব্যক্তি আতরের দোকানে গিয়ে বসে, কেনা লাগবে না, ওই জায়গায় কিছু সময় বসে থাকার কারণে তার গায়ে আতরের একটা প্রভাব পাওয়া যাবে। এই জন্য সঙ্গর কারণে মানুষের মধ্যে মানুষের গুণ প্রবেশ করে। আর আমি আপনি যদি আমার আপনার গুণকে উচ্চতর করতে চাই, আমার আপনার আখলাক চরিত্রকে উন্নত করতে চাই, অবশ্যই আমার চাইতে যে ভালো আমাকে তার সঙ্গ গ্রহণ করতে হবে। মানুষের চারিত্রিক লেভেল কেমনে বাড়ে? আপনার মনে করেন চারিত্রিক লেভেল এই জায়গায়, আপনি যদি আপনার এই চারিত্রিক লেভেল আরো বাড়াইতে চান, আরো উন্নত চরিত্রের অধিকারী হইতে চান, তাহলে আপনার চেয়ে যে এই জায়গায় চরিত্রের দিক দিয়ে ভালো তার সাথে মিশতে হবে। তাহলে কি হবে? আপনার চরিত্র আরো উন্নত হবে। আপনি যদি মিশেন আপনার চরিত্র এই জায়গায়, আপনি যদি আপনার চেয়ে খারাপ একটার সাথে মিশেন, আস্তে আস্তে আপনার চরিত্র কি হবে? ডাউন হবে, নিচে নামবে, খারাপ হবে। এজন্য দেখেন লোহার মধ্যে আর চম্বুকের মধ্যে, লোহার মধ্যে চম্বুকের মধ্যে যেই আকর্ষণ শক্তি বলে লোহার মধ্যে এটা নাই, কিন্তু লোহা চম্বুকের চাইতে অনেক শক্তিশালী মজবুত একটা ধাতু। এখন যদি লোহা তার শক্তি প্রদর্শন করে এই কথা বলে, এই চম্বুক তোর মধ্যে যেই গুণ আছে আমারে দে, নাহলে তোর পিড়াইয়া একবারে টুকরা টুকরা করে ফেলবো। লোহা যদি চম্বুকরে পিটাইয়া টুকরা টুকরাও করে ফেলে, চম্বুকের গুণ লোহার মধ্যে আসবে? আসবে না। এখানে নমনীয়তার শিক্ষা দেওয়া হয়েছে। দেখুন, আমার আপনার প্রভাব প্রতিপত্তি যতই থাক না কেন, আমার আপনার ক্ষমতা, দৈহিক শক্তি, অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি যতই থাক না কেন, এই সম্পদ দিয়ে মুত্তাকি হওয়া যাবে না। আমাকে যদি মুত্তাকি হতে হয়, যার মধ্যে এই গুণ আছে সে যদি আমার চাইতে অর্থের দিক দিয়ে দুর্বল হয়, ক্ষমতার দিক দিয়েও যদি দুর্বল হয়,
আমাকে তার সঙ্গ গ্রহণ করা লাগবে। এখন যদি লোহা ওই প্রভাব না খাটায়া আস্তে করে চম্বুকের সাথে লাইগা যায়, বলে 1 মাস 2 মাস যদি ওই লোহা চম্বুকের সাথে লেগে থাকে, 2 মাস পর লোহার থেকে চম্বুক থেকে লোহাটাকে আলাদা করবেন। এইবার ওই লোহা যদি অন্য লোহার দিকে ধরা হয়, এবার সে আরেক লোহাকে আকর্ষণ করতে পারবে। বলে কেন? বলে চম্বুকের সাথে সঙ্গ দেওয়ার কারণে চম্বুকের গুণগুলো লোহার মধ্যেও ঢুকে গেছে। গ্রাম অঞ্চলে অনেক ডাক্তার আছে 5 পাস। 5 পাস করে কি ডাক্তার হওয়া যায়? কথা বুঝেন নাই মনে হয়। যায় 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 না। কিন্তু গ্রামে এরকম অনেক ডাক্তার আছে 5 পাস 8 ফেল। এখন ওই লোকের কাছে রুগীরও অভাব নেই। কেন? বলে ও গরিবের ছেলে ছিল, লেখাপড়া করতে পারে নাই। একজন অভিজ্ঞ ডাক্তার, তার ফার্মেসি আছে, ওইখানে সে রুগী দেখে। ওনার একজন তো কম্পাউন্ডার লাগে, হেল্পার লাগে। ওরে বলছে তুই আর কি কইরা খাবি, তুই এক কাজ কর, আমার সাথে থাকবি, আমি যা বলি তুই আমার কথা শুনবি আর কি। এখন ওই ডাক্তারের সাথে থাকছে 10, 12 বছর, 15 বছর। এই 15 বছর থাকতে থাকতে ওর এমন অভিজ্ঞতা হয়ে গেছে যে ওই রুগী দেখার সময়ও পাশে বসে থাকতো। এখন ওই ডাক্তার গেছে মইরা, ডাক্তার মারা যাওয়ার পরে এখন ওই ফার্মেসির দায়িত্ব ওর হাতে। রুগী আসে, ও ওষুধ লিখে দেয়, রুগী ভালো হয়ে যায়। আবার শহর থেকে MBBS কমপ্লিট করে এক ছেলে গেছে ডাক্তার এলাকায়, রুগী দেখে কিন্তু রোগ নির্ণয় করতে পারে না। এখন লাস্টে কি কয়, কি ডাক্তার, শহরের তে লেখাপড়া করে আইছে, ওর চাইতে আমাকে অমুক ডাক্তার কত ভালো। বলে কি বলে না? এই যে দেখুন, একটা মানুষ 8 পাস করে নাই, কিন্তু তার সোহবতের কারণে তার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা কোথায় গেছে? বলে কাগজে কলমে সার্টিফিকেট অর্জন করা একজন ডাক্তার মানুষের কাছে মূল্যহীন, ওর চাইতে আমাকে ওই ডাক্তার আরো ভালো। এই যে আস্থা অর্জন সে করলো, বলে কাগজ কলমের সার্টিফিকেটের জোরে নয়, বলে সোহবতের জোরে, সংস্পর্শতার জোরে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি ভালো মানুষের সঙ্গ গ্রহণ করি, আমার জীবনটা ভালো হবে। এমনি যুবক ভাই যারা আছেন, জীবনে চলতে ফিরতে স্কুল, কলেজ, ভার্সিটি, কর্মক্ষেত্র সব জায়গায় বন্ধু হয়, হয়েই যায়। কিন্তু আপনি বন্ধু নির্ণয়ে এতটুকু দেখবেন যে আপনি যেখানেই যাবেন বন্ধু বানাবেন নামাজিকে। তাহলে কি হবে? ওই বন্ধু নামাজে যাওয়ার সময় আপনাকে ডাইকা নিয়ে যাবে। বন্ধু যদি ভালো বানান, ওই বন্ধু আপনাকে জান্নাতের পথে নিবে। আর যদি আপনার বন্ধুত্ব হয় এমন কারো সাথে যে পাপাচার, অনাচারের সাথে লিপ্ত, তাহলে একটা সময় সেও আপনাকে জাহান্নামের পথের প্রতীক বানাবে। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার, আমরা ভালো মানুষের সঙ্গ গ্রহণ করব। 2 নাম্বার পদ্ধতিটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ কেমন করে ভয় করব, কেমন করে মুত্তাকি হব? আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, তুমি নিজের দিকে নজর দাও, আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছ। আগামী মানে ভবিষ্যৎ। আগামী মানে কি? জোরে বলেন। সজাগ আছেন? তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা এই 2টা পদ্ধতি জানব, এরপরে বেশি লম্বা করব না ইনশাআল্লাহ। আগামী মানে কি? জোরে বলেন। প্রত্যেকটা আগামী ভবিষ্যৎ। তার মানে আল্লাহ বললেন, নিজের দিকে নজর দাও, ভবিষ্যতের জন্য কি প্রেরণ করতেছে। এখন এই ভবিষ্যৎ একটা তো অনিশ্চিত, আর একটা হলো সুনিশ্চিত। বলে অনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? বলে দুনিয়ার হায়াতটাই অনিশ্চিত ভবিষ্যৎ। আমার আপনার মরণ কোন সময় আসবে, এই মরণ আসার সুনিশ্চিত সময় কারো জানা আছে? সময় সুনিশ্চিত আছে, তবে আমাদের কাছে সেটা সুনিশ্চিত নয়। অথচ দেখুন, এই অনিশ্চিত আগামীতে ভালো থাকার জন্য আমাদের কত পেরেশানি, কত টেনশন, কত চিন্তা। সরকারি চাকরি করে যারা, তাদের দিয়েই উপমা দেয়। মনে করেন এক ছেলে 20 বছর বয়সে সরকারি চাকরিতে ঢুকছে।
ও চাকরি করতে পারবে কত বছর পর্যন্ত? 60 বছর নাকি না 62 বছর? 60 বছরই ধরেন। তাহলে ওর চাকরি করতে পারবে যদি বেঁচে থাকে কত বছর? 40 বছর। 20 বছরে ঢুকছে। ওর যেই দিন থেকে বেতন চালু হয়, গভর্নমেন্ট তাকে পরিপূর্ণ বেতন দিয়ে দেয় না, বরং তার বেতনের পরিমাণের উপরে নির্ভর করে একটা পার্সেন্ট গভর্নমেন্ট কেটে রাখে। কেন কাটে? কেমন যেন গভর্নমেন্ট তাকে বলে, শোনো, তুমি নির্বিঘ্নে নিশ্চিন্তে তোমার কাজ চালায় যাও। তুমি হয়তো চিন্তা করতেছ এখন তো তরুণ যুবক, 20 বছর বয়স, 60 বছরে যখন তুমি চাকরি ছেড়ে দিবা তুমি কি খাইবা? কারণ তখন তুমি বৃদ্ধ হয়ে যাইবা, কাজ করার মতো শক্তি, সামর্থ্য, ইচ্ছা তোমার থাকবে না। গভর্নমেন্ট কেমন যেন বলে, চিন্তার কোনো কারণ নাই, তোমার বেতন থেকে প্রতি মাসে যেই টাকা কেটে রাখা হয়, যখন তোমার চাকরি শেষ হবে ওই টাকার দ্বিগুণ পরিমাণ টাকা তোমাকে দিয়া আমরা বাড়িতে পাঠাবো। আবার প্রতি মাসে মাসে কিছু টাকাও তোমাকে আরও দেওয়া হবে, পেনশন দেওয়া হবে। তোমার বুড়াকালে কোনো চিন্তা নেই। তার মানে 60 বছর বয়সের পরে মোটা অঙ্কের টাকা দিবে যাতে সে বসে বসে খেতে পারে, চলতে পারে। চিন্তা করে দেখেন, এই যে ভবিষ্যতের জন্য টাকা জমানো হচ্ছে, যেটা 60 বছর পরে তাকে দেওয়া হবে, বলেন তো এই ভবিষ্যৎ অনিশ্চিত না সুনিশ্চিত? এই লোক 60 বছর বাঁচবে কোনো গ্যারান্টি আছে? অথচ দেখুন 20 বছর বয়সে চিন্তা করতেছে, আরে বুড়াকালে কি খামুরে। অথচ আল্লাহ তাআলা সুনিশ্চিত ভবিষ্যতের কথা বলেছেন। সুনিশ্চিত ভবিষ্যৎ হলো কবর, সুনিশ্চিত ভবিষ্যৎ হাসর, সুনিশ্চিত ভবিষ্যৎ কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা কেমন যেন বলেন, বান্দা তুমি ওই সুনিশ্চিত আগামীর জন্য কি প্রেরণ করেছো? দুনিয়ায় বুড়াকালে ভালো থাকার জন্য টাকা জমাও, আর আখেরাতে অনন্তকালে ভালো থাকার জন্য তুমি কি প্রেরণ করেছো, এটা একটু তুমি হিসাব কইরো। এই জন্য বুজুর্গানে দিন আমাদেরকে মুহাসাবার কথা বলেন, হিসাবের কথা বলেন। হিসাবের কথা আসলেই আমরা চিন্তা করি টাকা পয়সার হিসাব, কিন্তু এখানে টাকা পয়সার হিসাবের কথা বলা হয় নাই। এখানে আমার জীবনের হিসাব করতে হবে, আমলের হিসাব করতে হবে। দেখুন, আপনাদের এই এলাকা সহ গোটা বাংলাদেশের বড় বড় বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী আছে। একজন আদর্শ ব্যবসায়ীর কিছু গুণ আছে। অনেক মানুষ আছে কোটি টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে, 2 বছর নয় ঘুরতেই দেখা যায় ব্যবসা সব শেষ। আছে না এরকম? মনে করেন বাপ বিদেশ থাকে, অনেক টাকা ইনকাম করছে, ছেলে বাড়িতে মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, কাজ কাম কিছুই করে না। বাবা এখন মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়ি আসছে, এখন ছেলেরে বিবাহ দিতে চায়। এখন বেকার ছেলেকেও বিবাহ দিবে না, ছেলে চাকরির জন্য আনফিট, লেখাপড়াই তো করে নাই। এবার ছেলে বলে, আব্বা এক কাজ করেন, আপনি তো কোটি টাকা নিয়ে আসছেন, এগুলো তো সব আমার জন্য, 50 লাখ টাকা দিয়ে আমার একটা দোকান দিয়ে দেন। এইবার 20 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে মনে করেন দোকান নিছে, বা 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দোকান নিছে, 10 লাখ টাকার ডেকোরেশন করছে, আর 30 লাখ টাকা দিয়ে দোকান ভরপুর মাল উঠায় দিচ্ছে। মোট ইনভেস্ট কত লাখ? 50 লাখ। যার ব্যবসার এক্সপিরিয়েন্স নাই, অভিজ্ঞতা নাই, যে পরিশ্রমে অভ্যস্ত নয়, যার নিজের জীবনেরই হিসাব ঠিক নাই, ও হিসাব ঠিক রেখে ব্যবসা করবে? এখন ব্যবসার নিয়ম কি? বলে ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করবে, বেচা কেনা না হইলেও ওর দোকান খুলে বসে থাকতে হবে। আপনি বড় বড় মার্কেটগুলাই যান, দেখবেন দোকানদার জিমাইতেছে, নাইলে মশা মারতেছে, নাইলে মাছি মারতেছে। আপনি যদি জিজ্ঞাসা করেন কাস্টমার নাই, বইয়া থেকে লাভ কি? ভাই লাভ আছে। এই যে সে বসে থাকতেছে, সে জানে যে আমার এই বসে থাকার মাধ্যমে এখন হয়তো আমার খরচের টাকা উঠতেছে না, কিন্তু আমি যদি এটা কন্টিনিউ করতে থাকি তাহলে 2-3টা সিজন পাইলে গোটা বছরের লাভ এমনি উঠে আসবে। ঠিক কিনা বলেন? আর যদি ধৈর্য না থাকে কি করবে? সকালে বসছি 12টা বাজে, একটা কাস্টমারের খবর নেই, যা দোকান বন্ধ করে হোন্ডা নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেছে। আবার যে বাকি চায় তারে দেয় কিছু লেখে টেখে না।
6 মাস পরে দেখা যাবে দোকানও আছে, ডেকোরেশনও আছে, কিন্তু মাল জিনিস কিচ্ছু নেই। ঠিক কিনা বলেন? আবার কত আল্লাহর বান্দা এরকম আছে, 100 টাকা দিয়ে শুরু করছে ব্যবসা, বছর না ঘুরতে এক সময় তার ব্যবসার বরকত বাড়তেছে, একটা সময় কোটি টাকার মালিক। একজন আলেমের কথা শুনলাম, করোনাকালীন সময়ে 2020-21 সালের দিকে উনি ব্যবসা শুরু করছে 2500 টাকা পুঁজি নিয়ে। উনি এখন ওনার বিজনেস ভ্যালু মানে ওনার মূলধন এখন কোটি টাকার উপরে। উনি যদি বৈশা থাকতো তাইলে কি এটা হইতো? ওনাকে কিছু নিয়ম নীতি ফলো করা লাগছে। এই যে বড় বড় বাজারে যে দোকানদারগুলো, সফল ব্যবসায়ীগুলো, যারা জিরো থেকে হিরো হয়েছে, এই মানুষগুলো কিছু নিয়ম ফলো করে, যার কারণে এরা সফল ব্যবসায়ী। এরা কি করবে? মার্কেট বন্ধ হবে 10টায়, দোকান বন্ধ হবে বা বাজার বন্ধ হবে 10টায়, 9টায় দোকানের শাটার নামায় দিবে। ভেতরে বসে কি করবে? এই দিনের হিসাব করবে। সারা দিনে 4 ধরনের হিসাব করে সাধারণত। 1 নাম্বার হিসাব করে আজকে বেচা কেনা কত হলো। 2 নাম্বার হিসাব আজকে মাল জিনিস কয় টাকার কিনলাম। 3 নাম্বার হিসাব করে আজকে বাকি কত গেল। যে যেই ব্যবসা করে সর্বশেষ তার বিক্রয়ের উপরে নির্ভর করে আজকের লাভ কত হইল এটা বের করতে পারে। যে ব্যবসায়ী তার হিসাব হলো 1 লাখ টাকা বেচা কেনা হইলে 20,000 লাভ হবে, তার 20% লাভ। কারণ অভিজ্ঞ ব্যবসায়ী, মুদি দোকানদার হোক, ওকে জিজ্ঞাসা করবেন যদি তোমার এই মাল 1 লক্ষ টাকা নগদ বিক্রি হয়, একবারে মিলাই জিলায়া লাভ কত হবে? ও বলবে যা তা 19-20 হতে পারে, বেশি বেশ কম হবে না। কিন্তু অন্যান্য কিছু পণ্য আছে যেগুলো একবারে A to Z সমান সমান বলতে পারে। সিমেন্টের ব্যবসায়ী, ও বলতে পারবে যে ওর যদি 100 বস্তা বা 1000 বস্তা সিমেন্ট বিক্রি হয় কত টাকা লাভ। এখন ও হিসাব করছে, ওর হিসাব আমার 1 লাখ বিক্রি হলে আমার লাভ হবে 20,000। 1 লাখ বিক্রয় ঠিক আছে, তবে বাকির খাতায় গিয়ে দেখে 25,000 টাকা বাকি গেছে। বলেন তো, আজকের দিন তার লাভ ছিল 20,000, বাকি গেছে 25,000। তার মানে আজকের লাভ কি তার পকেটে আছে? নাই। এই গতিতে যদি 5 মাস তার ব্যবসা চলে তাহলে ব্যবসা শেষ হয়ে যায়। এবার এই অবস্থা দেখে সে কি করে? কর্মচারীদেরকে ব্রিফিং দেয়, এই শোনো, আমার 1 লাখ সেল দিয়া 25,000 বাকি দিয়া 20,000 লাভ করার দরকার নেই। আমি নগদ বিক্রয় করব 50,000, আমার অর্ধেক লাভ 10,000 লাভ হবে। আমার 1 লক্ষ সেল দেওয়ার দরকার নাই, যা বিক্রয় করব সব নগদ। এবার বলে শোনো, আগামী দিন থেকে যদি আমার বাবাও বাকি চায় 1 টাকাও বাকি দিবা না। এই বলে দোকান বন্ধ করে বাড়িতে চলে গেল। তার মানে কি হলো? এই আধা ঘন্টার হিসাব তার আগামী দিন ব্যবসা পরিচালনার পদ্ধতি গ্রহণে তাকে সহায়তা করলো যে আগামীকাল আমার ব্যবসাটা কোন পদ্ধতিতে পরিচালিত হবে। তার মানে একজন হিসাবী ব্যবসায়ী সে প্রতিনিয়ত তার ব্যবসার সিস্টেম পরিবর্তন করে। অনুরূপভাবে আমি আপনি যদি আমার আপনার জীবনের হিসাব করি তাহলে আমাদের জীবনের পথ চলাও পরিবর্তন হবে। এই জন্য বুজুর্গানে দিন বলেন, রাতের বেলা যখন আমি আপনি বিছানার মধ্যে শুয়ে যাব, বালিশের সাথে মাথাটা লাগায়া মোবাইলটা হাতে নিব না। আধুনিক বিজ্ঞান বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, রাতের বেলায় যখন আপনি শোন, মাথার কাছে যদি মোবাইল থাকে, এই মোবাইলের রেডিয়েশন এটা আপনারও ক্ষতি হবে, বাচ্চারও ক্ষতি হবে। এজন্য উচিত কমপক্ষে 6 ফিট দূরে রেখে দেওয়া। আপনি বালিশের সাথে মাথা লাগায় শুইলেন, মানুষের অভ্যাস হলো রাতে যখন একেবারে সে শুয়ে পড়বে, ওই সময় সে যেই চিন্তা করে তার প্রভাব গোটা রাত তার মধ্যে থাকে। এবার শুয়ে শুয়ে হিসাব করেন, আজকে আমার ভালো কাজ কতগুলা আর মন্দ কাজ কতগুলা। আমাকে যদি বলেন 5 মিনিটে আমি হিসাব বের করে দিতে পারবো। আপনি হিসাব করেন, দেখা গেল এক আল্লাহর বান্দা হিসাব শুরু করছে। হিসাব করার পরে দেখে আজকে তার গুনার পরিমাণ বেশি, ভালো কাজ কম। ওই যে রাতে শুয়া চিন্তা করতেছে, এর প্রভাব তার মধ্যে পড়ছে। হয়তো সে চিন্তা করবে, আহারে আমার বিগত হায়াতের হিসাবটাও যদি এমন হয় যে গুনাহ বেশি সওয়াব কম, আর আল্লাহ না করুন
আজ রাতটাই যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে গুনার বোঝা নিয়ে আমাকে হাজির হওয়া লাগবে। এই যে তার আত্মচিন্তা, হয়তো এই চিন্তা তাকে তাওবা করতে উদ্বুদ্ধ করবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, মানুষের কোন কথায় কোন চিন্তায় জীবনের পরিবর্তন হয় বলা তো যায় না। আরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 100 লাল উট পুরস্কার পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে যাইতেছে, পথিমধ্যে একজন ঢুকায় দিছে, কই যাও? ওই দলের লোক তো তোমার ঘরের মধ্যে। এই এক কথায় পরিবর্তন, রাস্তা পরিবর্তন গেছে। আমাদের ঘটনা জানা, এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? হায় হায়, এই জন্য মানুষের কোন কথা কোন চিন্তা জীবনের পরিবর্তন হয় বলা যায় নাকি? বলা যায়। হাদিস থেকে একটা ঘটনা শোনাই আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক জালেম, তার নাম ছিল কিফিল, কাফফালাম দিয়া বলে কিফিল। নবীজি এই জালেমের ঘটনা একবার দুইবার না, সাহাবায়ে কেরামকে বারবার শোনাইছেন। জালেম কিফিল, নবীজি বলেন এমন কোন পাপ নাই সে করে নাই। জালেম কিফিল, এমন কোন অন্যায় নাই জালেম কিফিল করে নাই। এইবার কিফিল তার পাপগুলোর মধ্যে একটা পাপ, বলে সে মানুষকে সুদের উপরে টাকা দিত। সুদখোর। এক সময় তো মনে করতাম ব্যাংকেই মনে হয় সুদি কারবার চলে, কিন্তু প্রত্যন্ত অঞ্চল গ্রাম অঞ্চলে গিয়া দেখি ঘরে ঘরে মহিলারা সুদের সাথে জড়ায় গেছে। এনজিওরা যেটা চাইছিল মোটামুটি ওরা সফল হয়ে যাইতেছে। কিফিলের কাছে একজন বিধবা মহিলা আসছে, এসে বলে কিফিল, আমার কিছু টাকা প্রয়োজন, আমারে কিছু টাকা ধার দাও। মনে রাখবেন, যারা সুদখোর আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়কে কঠোর বানায় দেয়। মানুষের বিপদে তাদের দিল নরম হয় না। অনেক ক্ষেত্রে এমনটা হয়, সুদখোরের কাছে গিয়া কেউ যদি 1000 টাকা ধার চায়, যে সকালে চাইলেও বিকালে দিয়া দিব, দিবে না, এমন ভাব করবে। আপনার মন চাইবে পকেটে যদি আপনার কিছু থাকে ওরে আরো দিয়ে দিলে ভালো হইতো। আর একজনকে আর এক পাশ দিয়ে পাঠাবেন সুদে টাকা নিতে, যে বলবে ভাই আমারে 10,000 টাকা দাও। গ্রাম অঞ্চলে কি কয়? হাটে হাটে লাভ, 1000-এ 100। ও কোমরের গোসা খুইলা এক বান্ডিল দিয়া কইব আরো কত লাগবে ক। অথচ বিপদে পড়ে কেউ যদি কয়েক ঘন্টার জন্য ওর কাছে সাহায্য চায়, ও দিবে না। কিফিলের কাছে মহিলা বলতেছে, আমি বড় মুসিবতে পড়েছি, আমারে কিছু টাকা ধার দাও। কিফিল বলে, আমি টাকা ধার দিব না, তুমি যদি সুদের উপরে নিতে পারো, লাভ দিতে পারো, তাইলে নাও। মহিলা বলে, কিফিল রে, আমি যদি সুদের লাভ দিতে পারতাম তাইলে কি তোমার কাছে টাকা চাইতাম নাকি? জালেম কিফিল মহিলাকে বলে, শোনো, তুমি যদি টাকা লাভ না দিতে পারো তাহলে অমুক দিন আমার সাথে জিনায় লিপ্ত হবা। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আমার আপনার সমাজে অনেক মানুষ আমার আপনার পাশে অপরাধে জড়ায় গেছে। সবার কাছে যদি খোঁজ নেন দেখা যাবে যে এই অপরাধে জড়ানোর ক্ষেত্রে এটা তার ইচ্ছা বা ভালো লাগে এই জন্য নয়, বরং অনেকে অভাবের কারণে এই অপরাধের পথ বেছে নিতে বাধ্য হয়েছে। এজন্য যদি এমন হয়, আমার আপনার আশেপাশের প্রতিবেশী কেউ, আমি আপনি সামর্থ্যবান, কিন্তু সে অপরাধে জড়িয়েছে, কেন? বলে তার বিপদে কেউ পাশে দাঁড়ায় নাই, অর্থ দরকার, দাঁড়ায় নাই, একটু সহযোগিতা দরকার, করে নাই, এখন সে অপরাধে জড়ায় গেছে। কিয়ামতের দিন ও একা অপরাধীর কাঠগড়ায় দাঁড়াবে না, বরং তার সচ্ছল প্রতিবেশীদেরকেও অপরাধীর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কবিতাও ছিল এক সময় একটা হাদিসের মর্ম কথা দিয়ে। হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবে, আমি ক্ষুধার্ত ছিলাম বান্দা, তুমি আমারে খাবার দাও নাই।
আমি পিপাসিত ছিলাম, আমাকে পানি পান করাও নাই। আমি অসুস্থ ছিলাম, সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনার তো এগুলোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তুমি তাকে খানা খাওয়াও নাই। যদি খানা খাওয়াইতা আমি সেটা পেয়ে যাইতাম। অসুস্থ ছিল, সেবা শুশ্রূষা করো নাই। পিপাসিত ছিল, পানি পান করাও নাই। তার মানে অপরাধে কেউ সবাই সাধে অপরাধে জড়ায় না, অনেক সময় অভাবের কারণে অপরাধে জড়ায়। মহিলার টাকাটা প্রয়োজন, কিফিলের শর্তে সে রাজি হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে 60 দিরহাম মহিলাকে কিফিল দিয়েছে। যথাসময়ে নির্ধারিত দিনে জালেম কিফিল মহিলার বাড়িতে হাজির। জালেম কিফিল জেনা করার জন্য প্রস্তুত, আর মহিলা কাঁপতেছে আর থরথর করে কাঁপতেছে। একজন গেছে আনন্দ করার জন্য, আর একজনের অবস্থা এরকম। এইবার কিফিল বলে, মহিলা কাঁদো কেন, কাঁপো কেন? আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছি নাকি? তুমি তো নিজে শর্তে রাজি হইছ। এবার মহিলা বলে, কিফিল আমি আমার গোটা হায়াতে এই অন্যায়ের সাথে জড়াই নাই, আমি কোনোদিন জেনায় লিপ্ত হই নাই রে কিফিল। তবে কেন তুমি রাজি হইছো? বলে, অভাবের কারণে। আমার তো ভয় হয় তোমার সাথে জেনা করবার পর আমি যদি মারা যাই, আল্লাহ তাআলার সামনে একজন জেনাকারিনী হিসেবে উপস্থিত হওয়া লাগবে। তাইলে তুমি কান্না করো, কাঁপো আল্লাহর ভয়ে। বলে, হ্যাঁ। এতটুকু কথা জালেম কিফিলের জীবন পরিবর্তনের কারণ হয়ে গেছে। এই কথাটা তার কর্ণকুহর দিয়ে ঢুকে হৃদয়ে পৌঁছায় গেছে। হয়তো সে চিন্তা করছে, আহারে এই মহিলা অভাবের কারণে একটা পাপ করতে বাধ্য হচ্ছে, করে নাই এখনো। এর যদি এত ভয়, আমি তো এমন কোনো পাপ নাই, বাদ দেই নাই, আমার অবস্থা কি হবে? এইবার জালেম কিফিল উঠে গেল। জালেম কিফিল পোশাক পরিধান করে আর বলে, ও মহিলা যাও, 60 দিরহাম তোমাকে আমি সাদকা করে দিলাম, মাফ করে দিলাম। আর শুনে নাও, আজকে থেকে আমি আল্লাহ তাআলার সাথে আর কোনো নাফরমানি করব না। খালেস তওবা কইরা কিফিল বাড়ি চলে গেল। কিফিল বাড়িতে চলে গেছে। ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেল। কিফিলের তওবার খবর তো কেউ জানে না। জালেম কিফিল মারা গেছে, মানুষেরা আনন্দিত। কারণ সমাজে কিছু মানুষ আছে, এরা মারা যাবার পর পড়ার কথা ছিল ইন্না লিল্লাহ, মানুষে কয় আলহামদুলিল্লাহ। আছে না নাই? মাঝে মধ্যে ফেসবুকের কল্যাণে দেখি একবারে তাগড়া টকবকে এক যুবক, সুন্দর চেহারা, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরছে। তা এত সুন্দর যুবক মারা গেল, হারে। এবার কমেন্ট বক্সে ঢুকে দেখি সব আলহামদুলিল্লাহ, কোনো ইন্না লিল্লাহ নেই, সব আলহামদুলিল্লাহ। মনে রাখতে হবে যে কাদের বেলায় এই আলহামদুলিল্লাহ মরার পরে বলেছে, আমরাও যেন আমাদেরকে ওই দলের শামিল না বানায়া ফেলি। মনে রাখতে হবে যে একদল মরছে আলহামদুলিল্লাহ বলছে মানুষ, আবার এমন কেউ যেন ওই স্থান পূর্ণ না করে যে তাদের মৃত্যুতে আবার আলহামদুলিল্লাহ না বলা শুরু হয়। এই জন্য মনে রাখতে হবে, এক সময় যারা জালেম ছিল, পৃথিবীর ইতিহাস এরকম অনেক ঘটছে। এক সময় যে মাজলুম, জালেম পতনের পরে এক সময় ওই মাজলুম আগের জালেমকেও হার মানায় দিয়েছে। আমরা ওই জালেমের ইতিহাসের পুনরাবৃত্তি চাই না, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে জুলুমের একটা শেষ আছে। এজন্য আগামীর পথ চলা আল্লাহ কাদের হাতে নেতৃত্ব দিবে বলা যায় না। আল্লাহ যাদের নেতৃত্ব দিবে এরা সচেতনতার সাথে, সতর্কতার সাথে সামনে অগ্রসর হতে হবে, তাহলে মানুষের দোয়া পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? একটা প্রবাদ আছে না, কি বলো? যেদিন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এজন্য জালেমের মৃত্যুতে মানুষ অনেক সময় খুশি হয়। মানুষেরা তো জানে কিফিল জালেম, কিফিল জালেম, বলে জালেম মরছে ভালো হয়েছে।
কিন্তু কিফিলের তাওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। কিফিলের দরজার উপরে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন কদ গফারাল্লাহু লিল কিফ, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে। তোমরা কিফিলকে জালেম বলো না, কিফিলকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। তাহলে একটা কথা, একটা চিন্তা এত বড় একটা জালেমের জীবন পরিবর্তনের কারণ হয়ে গেছে। এখন ওই ব্যক্তি যদি চিন্তা করে, আরে আমার যদি বিগত হায়াতের অবস্থাও এরকম হয় যে পাপ বেশি সওয়াব কম, আমি যদি মারা যাই তাহলে তো আমার কাল কিয়ামতে আল্লাহর সামনে গুনার পাহাড় নিয়ে দাঁড়ানো লাগবে। এই ভয়, আশা করা যায় ও তাওবা করবে। ওর তাওবার খবর কেউ না জানুক, জানবে কে? আরো জোরে কে? মনে করেন তাওবা করলো, আল্লাহ না করুক ওই রাত তার জীবনের শেষ রাত হলো। কারণ ঘুমকে বলা হয় মৃত্যুর মতো, আন্নাউমু কাল মাউত, ঘুম মৃত্যুর মতো। রাতে আমরা ঘুমাই, বলে ঘুমাইলাম, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই ব্যক্তি যদি ওই রকম তাওবা করে আর যদি ওই রাতটাই তার জীবনের শেষ রাত হয়ে যায়, আশা করা যায় কিয়ামতের ময়দানে আমল নামায় গুনাহ শূন্য হয়ে সে আল্লাহর সামনে হাজির হবে। এজন্য আমরা যদি দৈনন্দিন হিসাব করি যে আজকে আমার অবস্থা কি, আমার আজকে সওয়াব বেশি না গুনাহ বেশি, এই হিসাব যদি আমি আপনি দৈনন্দিন করতে পারি, আশা করা যায় এক সময় আমার আপনার জীবনটা গুনাহ মুক্ত জীবন হিসাবে প্রতিষ্ঠিত হবে। আর আল্লাহর হুকুম মানলো, গুনাহ করলো না, এটাই তো মুত্তাকি, ঠিক কিনা বলেন? তাহলে দুইটা পদ্ধতি আমরা জানলাম, একটা হলো ভালো মানুষের সঙ্গ, আর একটা বলে নিজের কর্মের হিসাব দৈনন্দিন করা। এখন আমরা যদি মুত্তাকি হই, শুধু আখিরাতের লাভ না, দুনিয়ার লাভ আছে না নাই? দুনিয়ার লাভটাই শুনি। দুনিয়ার লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। মানুষ যদি দুইটা বিষয়ের নিশ্চয়তা পেয়ে যায়, এক নাম্বার বিপদ আপদ মুসিবত যদি আসে ওই বিপদ থেকে উত্তরণের পথ, দুই নাম্বার রিজিকের নিশ্চয়তা যদি পেয়ে যায়, জীবন উপকরণ, তার মানে দুনিয়ায় চলতে যতটুকু রিস্ক দরকার এর নিশ্চয়তা যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, বলেন তো তার আর কোনো টেনশন আছে নাকি? আল্লাহ তাআলা বলেন মুত্তাকি যে, তার জন্য আল্লাহর ঘোষণা, ইয়াজআল লাহু মাখরাজা, যখন সে কোনো বিপদ আপদ মুসিবতে পড়বে ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা তার জন্য বাতায়া দিবেন কে? ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন ওই মুত্তাকির জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করা হবে যে সেটা সে কল্পনাও করতে পারবে না। আখিরাতের তো অফুরন্ত সম্মান এই মুত্তাকির জন্য রয়েছে। এখন বলেন, আমরা যদি মুত্তাকি হই তাহলে আমাদের লাভ আছে না নাই? আল্লাহ তাআলাও রেড অ্যালার্ট দিয়ে দিয়েছেন, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর আমরা আল্লাহকে ভয় করব না, আর আল্লাহর নিষেধ সমূহ থেকে বাঁচব না, আর মুত্তাকি হওয়া যাবে, এটা কখনোই সম্ভব নয়। এজন্য দুইটা কাজ আমরা করব। এক নাম্বার, ভালো মানুষের সঙ্গ গ্রহণ করব। দুই নাম্বার, আমরা আমাদের জীবনের হিসাব করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। হাদিসে আর দুইটা কথা একটু শেষ করে দেই। আল্লাহ নবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবা। দুই নাম্বার, নবীজি বলেন ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায় তুমি ভালো কাজ করবা। কেন? আল্লাহ বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। হ্যাঁ, আমাদের যদি মন্দ কাজ হয়ে যায়, ভালো কাজ করলে কি হবে? নবীজি বলেন তামহুহা, ওই ভালো কাজ মন্দ কাজকে মিটায়া দিবে। এরপরে নবী বলেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে সদাচরণ করবা। এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। সদাচরণ কি? বলে যেই মানুষ আমার কাছে যেই রকম হক পায় ওই মানুষের ওই হক আদায় করার নাম সদাচরণ। যেমন একজন অপরিচিত মানুষ, সেও আমার কাছে হক পায়। একজন অমুসলিম, সেও আমার কাছে হক পায়। আমার একজন ছোট, সেও আমার কাছে হক পায়। আছে না নাই? সবার প্রতি সবার হক আছে। যে মানুষের হক যে যেরকম প্রাপ্য
যে এই হক যথাযথভাবে আদায় করে, বলে এই ব্যক্তি হলো সদাচরণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রকৃত মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, হাততালি দেওয়া এটা তো শরীয়ত সম্মত নয়। এখন মাঝে মধ্যে দুঃখও লাগে, কাউকে বলতেছি কথা এমন নয়, মনে করেন এটা ধর্মীয় একটা আয়োজন, এখানে রাজনৈতিক ব্যক্তিরা আসতে পারে, কারণ এটা ওপেন মজলিস, এটা কোনো দলের মজলিস না, ঠিক কিনা বলে। কিন্তু আসতে হলে এই মজলিসগুলার আদব সম্পর্কে জানতে হবে। এ মজলিসের আদব কি? অনেক জায়গায় নেতা একটা বক্তব্য দিছে, সামনের বলদগুলো একটু পরে বক্তব্য সেটা তালি দেওয়া শুরু করে দিচ্ছে, তালির মজলিস নাকি? এতটুকু কমন সেন্স যদি না থাকে, তাইলে এর মধ্যে মুসলমানিত্বের কি আছে আল্লাহ জানে। এজন্য এটা শরীয়ত সম্মত নয়। যেটা শরীয়ত সম্মত নয় এমনি সময় করাই উচিত না, ওটাও আমরা দেখা যায় অনেক সময় দ্বীনি মজলিসগুলোর মধ্যে করি। এ ব্যাপারে আমাদের সতর্কতা কাম্য। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন।